দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যে অচলায়তন, সেই অচলায়তনের দেওয়াল, আমাদের দশ মহাবিদ্যার যে বিভিন্ন রকমের সাইন রয়েছে, লেবু লঙ্কা দিলে যে নজর লাগে না, সেই যে কনসেপ্ট, সেই যে একটা কুসংস্কার, সেই এই মাতৃ প্রতিমার পিছনের অংশে কিন্তু চলছে চন্দ্রগ্রহণের একটি দৃশ্য। নমস্কার সকলকে, আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন কিন্তু আমি চলে এসেছি এই বছরে উত্তর কলকাতার একটি অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ তেলেঙ্গাবাগান সর্বজনীনে। এই বছরে তাদের যে ভাবনা অচলায়তন, সেই অচলায়তনের মাধ্যমে কী জিনিস এই পুরো পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে, এই পুরো পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে, সেই জিনিসটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। চলো পুজো পরিক্রমার আরেকটা নতুন ভিডিও এখান থেকেই তাহলে শুরু। কিন্তু এখন চলে এসেছি তেলেঙ্গাবাগানে, অর্থাৎ উত্তর কলকাতার একটা অন্যতম যে বড় পুজো মণ্ডপ, বিধাননগর স্টেশনের সবথেকে কাছের যে বড় পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ হলো এই তেলেঙ্গাবাগান সর্বজনীন। এই বছরে তাদের ভাবনায় রয়েছে অচলায়তন। এই বছরে যে ভাবনা আর প্রতিমা, মানে এই পুরো পুজো মণ্ডপটা তৈরি, আর এই পুরো পুজো মণ্ডপের যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমা পুরোটাতেই রয়েছেন শিল্পী পরিমল পাল। এই হলো এই বছরের যে তেলেঙ্গাবাগানের পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম ফ্রন্ট ভিউ। দেখতে পাচ্ছ এই ওপরের অংশটা কি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, পুরো অংশটা কিন্তু মুভেবল। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ফুটে উঠেছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি একটি ভাঙা গাড়ি খুব সুন্দরভাবে এই জায়গাটাতে ইনস্টলেশন করা হয়েছে। দেখো এই ওপরের অংশটায় একটি কাঁচ রয়েছে, সেই কাঁচের মধ্যে কিন্তু কিছু ভাঙা রয়েছে, মানে এর মাধ্যমে কিন্তু এই যে পুরো অংশটা, এই পুরো অংশটায় যে অচলায়তন, সেই অচলায়তনের ভাবনাটাই কিন্তু এই কাঁচের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খবরের কাগজের যে হেডলাইন হয়, আমাদের নিউজ পেপারের যে হেডলাইন, সেই হেডলাইনে কত রকমের কুসংস্কার বা আমাদের যে বিভিন্ন রকমের অন্ধবিশ্বাস, সেই জিনিসগুলো এই খবরের কাগজের যে হেডলাইনে, সেইগুলো যেভাবে মানুষকে প্রভাবিত করে, সেই জিনিসগুলো এখানটায় পুরোটা তুলে ধরা হয়েছে। এই মানে একদম প্রবেশের দুটো দিকেই কিন্তু এই জিনিসগুলোই রয়েছে। তেলেঙ্গাবাগান সর্বজনীনের যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম অন্দরমহলটা ঠিক এরকমভাবেই সাজানো হয়েছে। এখানে একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোড তোমরা যখন পুজো মণ্ডপে আসবে, তখন তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করে সেখানে একটি পারমিশন দিতে হবে ক্যামেরার। সেই ক্যামেরার পারমিশনটা দিলেই তোমরা যখনই এই ফটোটার সামনে ক্যামেরাটা ধরবে, এই ফটোটা কিন্তু এর যে ভিডিওটা, মানে এই যে ফটোটার যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে অটোমেটিক্যালি চলতে শুরু করবে পুরো জিনিসটা। এখানে এই যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি কিন্তু এখানে মুভেবল হয়ে যাবে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের মন্দিরের বাইরে বা বিভিন্ন রকমের জায়গাতে কিন্তু আমরা মানত বা বিভিন্ন রকম জিনিসের জন্য এই ধরনের ঢিল আমরা বেঁধে আসি। এই যে কুসংস্কার, এই কুসংস্কারের জিনিসটা এখানটায় তুলে ধরা হয়েছে। পুরো পুজো মণ্ডপে যে বিভিন্ন রকমের কুসংস্কার, সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ, এখানে একটি বাল্যবিবাহের কুসংস্কারের অংশ তুলে ধরা হয়েছে। এইখানে আমরা দেখে থাকি অনেক ছেলেরা মাঙ্গলিক হলে তাদের কিন্তু বিভিন্ন রকমের প্রাণীর সাথে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু পুরানো দিনের একটা কুসংস্কার ছিল, সেই কুসংস্কারটা এখানে তুলে ধরা হয়েছে। এই দিকেও ঠিক সেম জিনিসটাই তুলে ধরা হয়েছে, কুকুরের সাথে বিয়ে। অর্থাৎ এই কুসংস্কারগুলো কিন্তু এক একটা মানুষের জীবনে খুব খারাপ প্রভাব ফেলে, সেই জিনিসগুলোই এইখানে পুরো জিনিসটা তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যে অচলায়তন, সেই অচলায়তনের দেওয়াল, সেই পুরো জিনিসটা এখানটায় ক্রিয়েট করা হয়েছে। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাই তৈরি করা হয়েছে। দেখো এক শালিক দেখলে দিন যে খারাপ যায়, এই যে একটা কুসংস্কার, সেই কুসংস্কারের অংশটা হিসাবে এখানে একটা শালিকের ফটোই কিন্তু তুলে ধরা হয়েছে। তার সাথে দেখো কি সুন্দরভাবে এখানে শিল্পী পরিমল পাল পুরো জিনিসটাকে সাজিয়েছেন। তার সাথে এখানে একটি আয়না দিয়ে রেখেছেন যাতে এটি দুই শালিক হয়ে যায়। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো এখানে বেশ কিছু মুখমণ্ডল রয়েছে। চলো সামনে এগোনো যাক। মূল মণ্ডপের যে অন্দরমহলের মাঝের অংশ, সেই মাঝের অংশে রয়েছে দেখতে পাচ্ছ লেবু লঙ্কার যে কনসেপ্ট, লেবু লঙ্কা দিলে যে নজর লাগে না, সেই যে কনসেপ্ট, সেই যে একটা কুসংস্কার, সেই অংশটা এখানটায় তুলে ধরা হয়েছে। কিছু কুসংস্কারে বেশ কিছু জিনিসের ফটো এখানটায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলো এবার একদম মূল মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করা যাক, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। দেখো একদম মূল মণ্ডপের যেই অংশটাতে একদম ভিতরের অংশে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে।
এইখানের যে এই বছরের ভাবনা অচলায়তন, সেই অচলায়তনের মাধ্যমে তাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের কিছুটা অংশ কিন্তু এই একদম মূল মণ্ডপের ভিতরের অংশ ফুটিয়ে তোলা হয়েছে। আমাদেরকে দর্শন করাচ্ছি এই বছরে যে মাতৃ প্রতিমা, তেলেঙ্গাবাগান সর্বজনীনের যে মাতৃ প্রতিমা, শিল্পী পরিমল পালের হাতে তৈরি যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমার পিছনের অংশে কিন্তু চলছে চন্দ্রগ্রহণের একটি দৃশ্য। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করেছেন শিল্পী পরিমল পাল। আর এখানে অসুর কিন্তু এখানে মায়ের সাথে নেই, দেখতে পাচ্ছ একদম নিচে একটি আলাদা সেপারেট অংশে এখানে অসুরকে রাখা হয়েছে। আর তার ওপরের অংশটাই চলছে এই চন্দ্রগ্রহণের একটি দৃশ্য। কি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, দেখো কি অপরূপ লাগছে মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মায়ের পিছনের অংশে দেখতে পাচ্ছ একটি মুখমণ্ডল রয়েছে, সেই মুখশ্রীটা রয়েছে একদম মহাদেবের। আর মহাদেবের মাথায় যে চাঁদ থাকে, সেই চাঁদটারই কিন্তু চন্দ্রগ্রহণ এখানে কন্টিনিউয়াসলি চলছে। তোমাদেরকে খুব ভালোভাবে আমি পুরো জিনিসটা দেখাই। দেখতে পাচ্ছ এই অংশটাই কিন্তু যে চাঁদ, সেই চাঁদের চন্দ্রগ্রহণ কি সুন্দরভাবে এখানটায় প্রেজেন্ট করা হচ্ছে। এইখানটাতে রয়েছে গণেশ আর লক্ষ্মী, দেখতে পাচ্ছ মাঝের অংশটায় রয়েছে মাতৃ প্রতিমা, ওইদিকে রয়েছে কার্তিক ও সরস্বতী। তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমরা মন্দিরে গেলে দেখে থাকি যে অনেক বাতি যে জায়গাটায় দেওয়া হয়, সেই বাতিগুলো কিন্তু আস্তে আস্তে গলতে গলতে তারপর কিছু বাতি নিভে যায়। সেই অবস্থায় মানে যে সেই জায়গাটা যেরকমভাবে তৈরি হয়ে যায় মন্দিরের একদম সাইডের অংশগুলো, এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে একদম পুরো জিনিসটা। পিছনের যে নীলাভ আলোটা, এই যে পুরো পুজো মণ্ডপের একদম অন্দরমহল, এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা কিন্তু তৈরি করা হয়েছে একদম কামাখ্যা মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের একদম ভিতরের অংশের আদলে। দেখো এইখানে আমাদের দশ মহাবিদ্যার যে বিভিন্ন রকমের সাইন রয়েছে, বিভিন্ন দেবীর যে সমস্ত সাইন রয়েছে, সেই সাইনগুলো এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একদম মাতৃমূর্তি, এই হচ্ছে দেখতে পাচ্ছ মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তির সামনের অংশেও এখানে সেই রকমই একটি সাইন ফুটিয়ে তোলা হয়েছে। দেখো পুরো জিনিসটা এখানে কি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরো জিনিসটা। বন্ধ হয়ে গেল। সাইডের অংশটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল মণ্ডপের সাইডের অংশটা। এখানে একটি বলির হাঁড়ি, মানে বলির যে হাঁড়ি কাঠ বলে, সেই বলির হাঁড়ি কাঠ রয়েছে। তার মধ্যে রয়েছে একটি ছাগলের মাথা। দেখো এইদিকে বেশ কিছু কুসংস্কারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, দেখছো। একদম উপরেই রয়েছে লেবু লঙ্কা, আর এই রয়েছে রবীন্দ্রনাথের অচলায়তনের সেই দেওয়াল।